সুবহানাল্লাহ, বাট বিষয়টা ভয়ের। পবিত্র কোরআন এবং হাদিস গ্রন্থ থেকে আমরা অনেকেই হুজুরদের মুখে শুনেছি যে যখন দিন কিয়ামত হবে, এই মহাকাশে থাকা এই বা তারকাপুঞ্জগুলা বা যে গ্রহ উপগ্রহগুলো আছে একটার একটার মধ্যে বাড়ি খাবে, বিস্ফোরিত হবে, মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যাবে। আমিও ভাবতাম যেটাকে আসলে সম্ভব, মানে কেমনে কি? আজকের এই ভিডিওতে আপনি অনেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যায় পবিত্র কোরআনের আয়াতগুলোর আমি আপনাদের কিছু মানে কি বলা হয় যে এভিডেন্স দিচ্ছি। উদাহরণ না, এভিডেন্স, প্রমাণ। দর্শক, পৃথিবীর সর্বোচ্চ পর্বত নাম কি? মাউন্ট এভারেস্ট। সেই মাউন্ট এভারেস্টের মতন উঁচু, চিন্তা করেন, মাউন্ট এভারেস্টের মতন উঁচু বিশাল আগ্নেয়গিরির সন্ধান মিলেছে কোথায় জানেন? মঙ্গল গ্রহে। যেখানে চিন্তা করা হচ্ছে ভবিষ্যতে গিয়ে মানুষ থাকবে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন শত শত বছর মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করলেও এই আগ্নেয়গিরিটি তাদের চোখে পড়েনি। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিশাল এই আগ্নেয়গিরির সন্ধান মঙ্গলের ভূতত্ত্ব নিয়ে নতুন গবেষণায় আপনার উঠে এসেছে। একই সঙ্গে মঙ্গল গ্রহের ইতিহাস নিয়েও নতুন তথ্য হাজির হয়েছে। জ্যোতির্বিদরা বলছেন বিশাল এই আগ্নেয়গিরিটির নাম দেওয়া হয়েছে নকটিস। এটা ঘুমন্ত, এটার আল্লাপাক ঘুম পাড়ায় রাখছে, টাইম হইলে এগুলা সব বিস্ফোরিত হবে সম্ভবত। আগ্নেয়গিরিটির উচ্চতা প্রায় ৯,০২২ মিটার। উচ্চতার দিকে হার বানিয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে ৮,৮৪৯ মিটার। বিজ্ঞানীরা বলছেন এই আগ্নেয়গিরি আপনার কোনো এক সময় সক্রিয় ছিল। নকটিস ছাড়াও সেখানে আপনার এস্ট্রেয়াস মন্স, ফাবুনিস মন্স, অর্সিয়া মন্স নামেরও আরো ৩টি সুপরিচিত বিশাল আগ্নেয়গিরি রয়েছে। গবেষণা দলের প্রধান ডক্টর প্যাসকেল বলছেন, আমরা একটি এলাকার ভূতত্ত্ব পরীক্ষা করছিলাম যেখানে আমরা গত বছর একটি হিমবাহের ধ্বংসাবশেষ পেয়েছি। সেখানেই এই গবেষণা করা হয়। আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা একটি বিশাল এবং গভীরভাবে ক্ষয়প্রাপ্ত আগ্নেয়গিরির ভেতরেই রয়েছে। এখন এই আগ্নেয়গিরিটা কি এখন ঘুমন্ত নাকি জীবন্ত? এটা ঘুমন্ত, বাট এটাকে জীবন্ত হওয়ার সম্ভাবনা আছে? বিজ্ঞানীরা বলছেন হ্যাঁ, এই আগ্নেয়গিরিটা জীবন্ত হওয়ার সম্ভাবনা আছে। এক মঙ্গল গ্রহ নিয়ে এই শতবর্ষের গবেষণায় এখনো এটার ওই রকম কোনো কিছুই কিন্তু আবিষ্কার করা যায়নি। তারা তাহলে চিন্তা করেন, এই যে আমরা যে ছোট ছোট তারা দেখি খালি চোখে, বলা হয়ে থাকে বিজ্ঞানের ভাষায় এমনও তারা আছে যেটা সূর্যের থেকেও 14 লক্ষ গুণ বড়, 10 লক্ষ গুণ বড়। মানে আমরা দেখি তারা জলে নিভে, কিন্তু এগুলো এক একটা পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়। বাট এগুলো এতটা দূরত্বে আছে যে খালি চোখে বা মাইক্রোস্কোপেও এগুলো ওই রকম ভাবে বোঝা যায় না। তো তার মানে এই যে এত হাজার কোটি লক্ষ উপগ্রহ পবিত্র কিয়ামতে যেদিন হবে, সেদিন আল্লাহ পাক এগুলারে এভাবেই হয়তোবা সেই মহাকাশে একটা আরেকটা থেকে ছিটকে পড়বে দুনিয়ার জমিনে। ওই দিন আসলেই আর কারোর পালানোর পথ থাকবে না। আকাশ থেকে হবে, মাটির নিচ থেকেও আগুন ধরবে, মাটির নিচের প্রাণী জন্তু বা যে খনিজ আছে সেগুলো উগলে উঠবে। কি মহা বিভীষিকাময় দিন! আজকে বিজ্ঞানের উৎকর্ষের কারণে অনেক কিছু আমরা দেখছি যেগুলো আসলে একসময় মনে হতো আসলে কি এমন হবে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।